বিসমিল্লাহির রহমানির রহিম। একটি হাদিস শুনি, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। তো এরকমভাবে নবীজির কাছে দরিদ্র মুসলমান আসতেন, মেহমান আসতেন। তো এই মেহমানদারি করার দায়িত্ব ছিল হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমভাবে মেহমানদারি করিতেন। তো এরকমভাবে নবীর কাছে তো কোনো টাকা পয়সা জমা থাকতো না। এরকমভাবে যেদিনকে হাদিয়া আসতো সেদিনকে এরকমভাবে খাইতেন এবং কি সাথীদেরকে খাওয়াইতেন, আসসালে সুফা এদেরকে খাওয়াইতেন। আর যে সময় এরকমভাবে হাদিয়া না আসতো তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা কী করতেন, এরকমভাবে মাসের থেকে ঋণ হাওলাত করে আন না, তারপরে এরকমভাবে মেহমানদারি করাইতেন। তো এরকমভাবে মেহমানদারি করা এরকমভাবে চলতেছিল। তো একদিন এক কাফের আসিয়া বলতেছে, তুমি তো মানুষের থেকে আটটা ঋণ করো, তা আমার কাছে তো অনেক টাকা পয়সা আছে, তুমি চাইলে আমার থেকে ঋণ নিতে পারো। তো এরকমভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমভাবে কী করলেন, তার থেকে ঋণ নেওয়া শুরু করলেন। ঋণ নিয়ে এরকমভাবে মাসের মেহমানদারি করতেছেন। তো একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমভাবে ওযু করতে গেছেন। ওই সময় এরকমভাবে বেলাল ওযু করতে গেছে মতনে ওই কাফের এরকমভাবে কিছু দল লইয়া আইসা এরকমভাবে গালাগালি করা শুরু করে দিল। আর বলতেছে, এই মাসের বাকি আর 4 দিন আছে, এই 4 দিনের মধ্যে তুই আমার ঋণ পরিশোধ করে দিবি, আর না হয়তো আমি তোরে গোলাম বানাইয়া নিব। তো এরকমভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনলাম অনেক চিন্তিত, অনেক দুঃখিত হয়ে গেল। তারপরে এরকমভাবে এশা নামাজের পরে নবীর কাছে আইসে বসি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এত পরিমাণ ঋণ হয়ে গেছি, এই দেওয়ার মতন সাধ্য আপনার কাছেও নাই, আমার কাছেও নাই। আর আমি যে কাফের থেকে ঋণ নিয়ে মেহমানদারি করাতাম, কাফের আমারে এইসব কথা বলছে। তখন আপনি আমারে এক কাজ করেন, অনুমতি দেন, আমি কোথাও আত্মগোপন করি, পরে যখন আপনার কাছে মাল আসবে তখন আমি আবার ফিরে আসব। এই কথা কয়ে এরকমভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে চলে গেলেন। তারপরে দিয়ে এরকমভাবে সানাপত্র গুছাইলেন, দেন সকাল হইলে অন্য কোথাও চলে যাইবে। তো এরকমভাবে রাত্রেবেলায় আল্লাহ তাআলা নবীর কাছে 4টি উট ভর্তি করে সামানা ফাড়াইলেন। তাই এরকমভাবে নবীজি বেলালে খবর দিছে, আসো, আল্লাহ তোমার উপর রহম করছে, এই যে 4টি ভর্তি উট মাল আছে, তুমি যত ঋণ আসো এই ঋণ পরিশোধ করে দাও। তারপরে এরকমভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঋণ পরিশোধ করে দিল। তারপর বলছে কি, আরব বাকি মাল আছে কি? বলছি, ইয়া রাসূলুল্লাহ, অনেক মাল আছে। বলছে, এটি গরিব মিসকিনদের ভিতরে বন্টন করে দাও। তো এরকমভাবে বন্টন করে দিল, সারাদিন বন্টন করলো, তারপরে মাল রয়ে গেল। এশার নামাজের পরে জিজ্ঞেস করলো, এখনও কি মাল বাকি আছে কি না? বলছি, ইয়া রাসূলুল্লাহ, এখনও মাল বাকি আছে, এখনও শেষ হয় নাই। তখন নবীজি কী করলেন, ঘরে আর গেলেন না, ওই রাতের মধ্যে মসজিদেই অবস্থান করিলেন। পরদিনও এরকমভাবে মাল বিতরণ করা শুরু করলেন। তো বিতরণ করতে করতে এই পরের দিন যাইয়া আবার এশারের আজান হয়ে গেছে। তো এশারের পরে আবার জিজ্ঞেস করলো নবীজি, এখনও কি কোনো মাল আছে কি? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আপনার আল্লাহ রহম করুক, অবশিষ্টে সব মাল বিতরণ হয়ে গেছে। তারপরে দিয়ে এরকমভাবে নবীজি এরকমভাবে ঘরে গেলেন। নবীজি ঘরে যান নাই,
যেন আমার কাছে মাল থাকা অবস্থা যেন আমার মৃত্যু না আসে, আমি আর মালিকানায় মাল থেকে যাইব আর আমার মৃত্যু এসে যাবে, তা যেন না হয়। তো এই জন্য নবীজি এই মাল সাবানা থাকা সত্ত্বেও ঘরে ফিরেন নাই, এবং সম্পূর্ণ মাল খরচ করছে, বিলায় দিছে, তারপরে দিয়ে এরকমভাবে ঘরে ফিরছেন। তো এই জন্যে আমরা নবীর আশিক বিলা দাবি করি, আমরা নবীর উম্মত বিলা দাবি করি, অথচ আমাদের করণীয় কি? নবীজিদেরকে অনুসরণ করা, সাহাবাই কিরামদেরকে অনুসরণ করা চলার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দোয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।